নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 2026 সাল চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির কি হতে চলেছে, অর্থাৎ পূর্ণাঙ্গ রাশিফল বৃষ রাশির ক্ষেত্রে কি হতে চলেছে তাই নিয়ে যতটা সম্ভব আমার দ্বারা সম্ভব আমি আপনাদের সামনে আজকে রাখতে চলেছি। এই ভিডিওতে আমরা বৃষ রাশির স্বাস্থ্য, বিদ্যা, চাকরি, ব্যবসা, অর্থভাগ্য, প্রেম, বিবাহ, এই যে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি, এই গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্বন্ধে কি হতে পারে তার একটা ধ্যান ধারণা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর হ্যাঁ, কোন প্রতিকার করা আপনার উচিত হবে 2026 সালে আপনারা যারা বৃষ রাশির মানুষজন আছেন, যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে দূর করার জন্য, যে কোনো অবস্টাকলসকে দূর করার জন্য, আর ভালো আরও যাতে ভালো হয় সেই তাকে বৃদ্ধি করার জন্য প্রতিকারও আমি বলবো। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন যারা আপনারা বৃষ রাশির মানুষজন রয়েছেন। আমি আগাম জানাচ্ছি আপনাদেরকে যে কেমন হতে চলেছে। তো চলুন, কোনো সময় নষ্ট করতে চাই না, কিন্তু তার আগে একটা কথা বলা জরুরি। সেটা হচ্ছে, আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, জ্যোতিষ সংক্রান্ত কোনো বিষয়কে বুঝতে চাইছেন, কোনো প্রশ্ন রয়েছে তার উত্তর চাইছেন, জন্মপত্রিকা বানাতে চাইছেন, তো এই সমস্ত কারণে যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন, এই স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন তাহলে আমার অফিস থেকে বলে দেবে অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে বা চেম্বারে এসে কিভাবে আপনারা কবে দেখা করতে পারবেন তার পদ্ধতি কি রয়েছে। তো সমস্ত কিছু আমার অফিস থেকে বলে দেবে, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। মূল আলোচনায় আসছি। মূল আলোচনা প্রথমে বলবো স্বাস্থ্য, বৃষ রাশির স্বাস্থ্যের রাশিফল। কারণ স্বাস্থ্যের চেয়ে বড় কিছু তো নেই। বৃষ রাশিফল 2026 স্বাস্থ্যের দিক থেকে গড়ের তুলনায় কিছুটা ভালো থাকবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, যদি আপনি সাবধানতা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অবলম্বন করেন তবেই আপনি অনুকূল স্বাস্থ্য উপভোগ করবেন। বৃহস্পতির গোচর 2 জুন পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে থাকবে, যা আপনার জন্য সম্পূর্ণ ইতিবাচক বলে মনে করা হয়। এদিকে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে থাকবেন। এই অবস্থানটি আপনার জন্য অনুকূল ফলাফল বয়ে আনতে পারে বা নাও আনতে পারে। তবে লাভাপতি, যিনি লাভের ঘরের অধিপতি, সেই গ্রহের উচ্চ অবস্থান কোনো না কোনো নেতিবাচক প্রভাব যদি আসবার একটা লক্ষণ দেখা যায়, তাকে কিন্তু প্রতিরোধ করবে। 31 অক্টোবরের পরে বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিছুটা সহায়ক নাও হতে পারে। তবে এটাও ঠিক, এর কারণে আপনাকে কোনো স্বাস্থ্য সমস্যা ভোগ করতে হবে না। আপনি যদি ইতিমধ্যেই হার্টের কোনো সমস্যায় ভুগছেন, ফুসফুসের কোনো সমস্যায় ভুগছেন, বুকের কোনো সমস্যায় ভুগছেন, তাহলে আপনাকে বলবো সতর্ক থাকার বছর 2026 সাল। প্রথম ঘরে শনির তৃতীয় দৃষ্টির কারণে আপনাকে স্বাস্থ্যক্ষেত্রে ছোটোখাটো সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে। আপনার অলসতা বৃদ্ধি পেতে পারে, ক্লান্তি হতে অবসন্ন বোধ করতে পারেন, মাঝে মাঝে শরীরে ব্যথার মতো সমস্যা অনুভব করতে পারেন। তাই যোগ, ব্যায়াম, ধ্যান এগুলো আপনার নিয়মিত করা উচিত হবে, অর্থাৎ স্বাস্থ্য চর্চা করতে হবে। সামগ্রিকভাবে এই বছর আপনার স্বাস্থ্যের জন্য ভালো থাকার সম্ভাবনা যথেষ্ট, কোনো বড় সম্ভাবনা দেখা যায় না। আসা যাক পড়াশোনা, বিদ্যা। শিক্ষাগত দৃষ্টিকোণ থেকে 2026 সাল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। উচ্চশিক্ষার গ্রহ বৃহস্পতি বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। ফলস্বরূপ আপনার চারপাশের পরিবেশ, পড়াশোনার জন্য একটা পরিবেশ লাগে, তো চারপাশের পরিবেশ বেশ মনোরম থাকবে, অনুকূল থাকবে। আপনি খুব ভালো করে পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে সক্ষম হবেন। আর যারা একাগ্র মনে পড়াশোনা করতে পারছেন, ডেফিনেটলি ফল ভালো হবে। তো
মনও বসবে, ফলও ভালো হবে। উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি, যা আপনার লাভ এবং অষ্টম ঘরের অধিপতি, 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত তৃতীয় ঘরে উচ্চ অবস্থায় বিরাজ করবেন। এটি অনুকূল পরিস্থিতি হিসাবে বিবেচিত হতে পারে। ভাগ্যের ঘরে এর দৃষ্টি পড়ছে, যা আপনার শিক্ষার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করবে। যারা উচ্চশিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করছেন, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন, তাদের জন্য সুবর্ণ সময় হতে পারে। অনুকূল পরিস্থিতি, বৃহস্পতির আশীর্বাদের কারণে গবেষণায় যারা নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, তারা খুব ভালো ফলাফল পেতে চলেছেন এই সময়কালে। আইন এবং পর্যটন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো, বিশেষ করে যারা ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছেন। 2026 সালে বৃষ রাশিফল অনুযায়ী বুধের গোচর আপনার জন্য গড়ের থেকে ভালো হতে পারে। বৃহস্পতির অবস্থান অনুকূল থাকবে। সামগ্রিকভাবে 2026 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষাক্ষেত্রে ভালো ফল নিয়ে আসতে চলেছে, চিন্তার তেমন অবকাশ নেই। চাকরি বা কর্মজীবন, 2026 সাল বৃষ রাশির ক্যারিয়ারের দিক থেকে অনুকূল হতে চলেছে। লাভের ঘরের অধিপতি বৃহস্পতি শুরু থেকে 2রা জুন পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে থাকবেন, আর আপনার ষষ্ঠ ঘরের দিকে দৃষ্টি দেবেন। 6 নম্বর ঘর আপনার চাকরির ঘর, বৃহস্পতির দৃষ্টি এখানে ফলে এসে পড়বে। ফলে আপনার চাকরির ক্ষেত্রটি অনুকূল থাকবে, কোনো বড় সমস্যা হবে না। 2026 সালে বৃষরাশি অনুযায়ী জুন থেকে 31 অক্টোবর এই যে সময়কাল, এই সময়কালে বৃহস্পতির সরাসরি কোনো সংযোগ থাকবে না। তবে তিনি এখানেও নিশ্চিন্ত করবেন যাতে কর্মক্ষেত্রে আপনার কোনো অসুবিধা তেমনভাবে না হয়। 31 অক্টোবর পরে বৃহস্পতির অবস্থান কিছুটা দুর্বল হবে, কিন্তু তা সত্ত্বেও আপনি তার কাছ থেকে ভালো ফলাফল আশা করতে পারেন। 5 ডিসেম্বর এরপর 5 ডিসেম্বর পর্যন্ত দশম ঘরে রাহুর প্রভাবের কারণে আপনাকে কর্মক্ষেত্রে চলমান বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। এই সময়কালে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার মতবিরোধ ঘটতে পারে। এটা সম্ভব যে আপনার বস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাকে কিছুটা সন্দেহের চোখে দেখবেন, এবং সেক্ষেত্রে আপনাকে আপনার সততার প্রমাণ আপনাকেই নিজেকে হয়তো রাখতে হতে পারে। নিজেকে সতর্ক রাখবেন। আপনার বিরোধীরা আপনার কাছে শান্ত হয়ে যাবে, তারা তাদের বিরোধিতা স্তীমিত হয়ে যাবে। সামগ্রিকভাবে চাকরিজীবীরা এই বছর মূলত অনুকূল ফলাফল দেখতে চলেছে 2026 সালে। ব্যবসার ক্ষেত্রটি বৃষরাশি জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসছে। আপনি যদি সাবধানতার সাথে এগিয়ে যান, তাহলে আপনি অ্যাভারেজ ফলকে আরও ভালো ফলে কনভার্ট করতে পারবেন যদি সাবধানতার সাথে এগোতে পারেন। আপনার কর্মঘরের অধিপতি লাভভাবে অবস্থান করবে, যা একটি ভালো অবস্থান বলে মনে করা হয়। ফলে আপনার কঠোর পরিশ্রম ভালো লাভ আনার সম্ভাবনাকে দেখাচ্ছে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতি আপনার কর্মভাবের দিকেও দৃষ্টি দেবে, যা শুভ বলে বিবেচিত হয়। এদিকে 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার লাভের দিকে দৃষ্টি করবে, ফলে তিনি আপনাকে যথেষ্ট লাভও দিতে চাইবেন। ব্যবসায়িক প্রচেষ্টার মাধ্যমে উল্লেখযোগ্য লাভ অর্জন করা আপনার জন্য সম্ভব হতে পারে। বুধের গোচর মূলত আপনার পক্ষে থাকবে। রাহু কেতুর গোচর এই বছর ব্যবসার দিক থেকে হলেও কিছুটা আপনাকে দুর্বল একটা অবস্থান দিতে পারে। রাহু এবং কেতু 5 ডিসেম্বর পর্যন্ত আপনার কর্মভাবকে প্রভাবিত করবে। এই সময় আপনাকে ঝুঁকি নেওয়ার একটা আপনার চেষ্টা মাথার মধ্যে আসতে পারে। একটু সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ খুব বেশি রিস্ক নেবেন না। আপনি যদি দীর্ঘদিন ধরে, আর একটা কথা, কোনো নতুন করে বিনিয়োগ করা আপনার জন্য অত্যন্ত সাবধানতার একটা কাজ হবে। অত্যন্ত বিচক্ষণতার সাথে বিনিয়োগের দিকে এগোবেন। দীর্ঘদিন ধরে কাউকে চেনেন, তবুও নতুন উদ্যোগ, তার সাথে যদি কোনো পার্টনারশিপ করছেন বা কোনো কিছু করতে যাচ্ছেন, যথেষ্ট বিচক্ষণতার সাথে দেখবেন, তবেই কিন্তু এগোবেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেবেন, তারপর এগোবেন, নাহলে কিন্তু ফলাফল আপনার বিপক্ষে যেতে পারে।
2026 বৃষরাশির আর্থিক জীবনের জন্য ভালো হতে চলেছে। আর্থিক পরিস্থিতি কেমন সেই উত্তরে বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত আপনার লাভের ঘরের অধিপতি বৃহস্পতি আপনার ধন ঘরে অর্থাৎ সম্পদের ঘরে থাকবে। এই অবস্থানটি কেবল ভালো আয়ের ইঙ্গিত দিচ্ছে না, বরঞ্চ ভালো সঞ্চয়েরও ইঙ্গিত দিচ্ছে। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত লাভ ঘরের অধিপতি উচ্চ অবস্থানে থাকবেন আর তিনি লাভের ঘরে দৃষ্টি দেবেন, ফলে আপনার ভালো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়কালে আপনি একটু চেষ্টা যদি করেন, একটু খেয়াল যদি রাখেন, তাহলে সঞ্চয় আপনি ভালো করতে পারবেন। 31 অক্টোবর থেকে বৃহস্পতি লাভের দিক থেকে আপনাকে খুব একটি সাহায্য করতে পারবে না, তবে শনি দেবতার আশীর্বাদ আপনার উপর থাকবে। 5 ডিসেম্বর পর রাহু আপনার আয় বৃদ্ধিতে আপনাকে সাহায্য করবে। সামগ্রিকভাবে 2026 বৃষরাশির জাতকদের আর্থিক জীবনের জন্য বেশ ভালো হতে চলেছে। সামান্য প্রচেষ্টার মাধ্যমে আপনি যথেষ্ট ভালো আয় করতে চলেছেন। একটু খেয়াল রাখলে, সতর্ক থাকলে সঞ্চয় করতে পারবেন। প্রেম জীবন 2026 সাল বৃষরাশির প্রেমিক প্রেমিকাদের জন্য গড়পড়তা হতে চলেছে। যদিও পঞ্চম ঘরের অধিপতি বুধ আপনার প্রেম জীবনে কোনো বড় সমস্যা তৈরি করবে না, কিন্তু পঞ্চম ঘরে শনির দৃষ্টি ইঙ্গিত দেয় যে প্রেমের সম্পর্ককে হালকাভাবে না নেওয়াই উচিত। বিশেষ করে যারা প্রতারণা অর্থাৎ নকল প্রেমে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু ভাঙতে চলেছে, নিশ্চিতভাবে জেনে রাখুন। সাধারণভাবে যারা সত্যিকারের প্রেম সততার সাথে করে চলেছেন, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। শুক্রের গোচর আপনাদের পক্ষে থাকবে। আর একটা উল্লেখ করবেন, কারণ কেন এরকম হতে চলেছে, শনিদেবকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ। সামগ্রিকভাবে 2026 আপনার প্রেম জীবনের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসছে। বিবাহ এবং দাম্পত্য, বৃষ রাশিফল অনুযায়ী 2026 সাল বিবাহযোগ্য বৃষ রাশির ব্যক্তিদের জন্য সহায়ক হতে চলেছে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে থাকবেন, ফলস্বরূপ আপনার পরিবার বৃদ্ধি পেতে পারে। এই অবস্থানটি ইঙ্গিত দেয় যে বিয়ের কারণে আপনার পরিবারে একজন নতুন সদস্য যোগদান করতে পারেন বা একটি নতুন সদস্য আপনি লাভ করতে পারেন। 2026 সালের 2 জুন থেকে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়কাল আপনার জন্য অনুকূল হবে। এই সময়কালে বৃহস্পতি আপনার সপ্তমভাবে দৃষ্টিপাত করবেন, ফলে বিবাহ হবার জন্য এটি একটি উত্তম পরিস্থিতি। 31 অক্টোবরের পর এই যে পরিস্থিতি আপনার দুর্বল হয়ে যাবার সম্ভাবনা দেখা যায়, তার আগে কিন্তু যথেষ্ট প্রবল সম্ভাবনা। বৈবাহিক দৃষ্টিকোণ থেকে 2026 সালের শুরু থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়কাল খুব ভালো বলে বিবেচিত হয়। এর পরের সময়কাল বিবাহিত জীবনের জন্য, দাম্পত্য জীবনের জন্য সতর্ক থাকা উচিত। এবার প্রশ্ন হচ্ছে, যে কথাগুলো বলে গেলাম সেগুলি কি আপনাদের জীবনে ঘটতে চলেছে? আমার উত্তর হবে না। তার কারণ আমার এই যে বলা কথাগুলো, এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার জন্মপত্রিকাতে গ্রহ সন্নিবেশ কেমন রয়েছে তার উপর, এবং আপনার কোন মহাদশা কোন অন্তর্দশা চলছে তার উপর। দশা মহাদশা যদি অ্যাক্টিভ হয় তবেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো আপনার জীবনে ঘটবে। যদি গ্রহ কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে আপনার বৃহস্পতির অবস্থান, মঙ্গলের অবস্থান, বুধের অবস্থান, রাহুকেতুর অবস্থান ঠিক প্ল্যানভাবে থাকে, তাহলে নিশ্চয়ই এই রকমই কিছু হতে চলেছে। আর যদি এর বিপরীত হয় তাহলে এগুলি কোনোটাই হবে না। তো দর্শক বন্ধু, আপনার যদি আরও ডিটেলস জানতে লাগে তাহলে কোনো প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বে শরণাপন্ন হয়ে জেনে নেবেন যে 2026 আপনার জন্মপত্রিকার গ্রহ নক্ষত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে। আমি যেটা বললাম সেটা একটা ট্রেন্ড, একটা ধারণা যে হ্যাঁ এইরকম। দেখুন, ধারণাও খুব ইম্পর্টেন্ট। সকালে দেখলেন ওটা মেঘ জমে আছে, তার মানে এটা ঠিক যে ধারণা আজকে বৃষ্টি হবে। এখন সেই বৃষ্টি মুষলধারে হবে না ঝিরঝির করে হবে না টিপটিপ করবে, সেটা আলাদা ব্যাপার। বৃষ্টি হবে যখন বলছি, তাহলে বৃষ্টি হবে। তীব্রতা, ইন্টেন্সিটি কত, সেটাকে বোঝার জন্য আপনার জন্মপত্রিকায় আপনার যে জন্মকালীন যে হিস্ট্রি সেটাকে বুঝতে হবে। তারপরেই এ সম্পর্কে ব্যক্তিগতভাবে পরামর্শ সবাই দিতে পারবেন। আপনারা অনেকেই বলেন এই তো কই এই রাশির কিছু হয় না, ওই রাশির কিছু হয় না, সারা জীবনই এই হয়ে চলেছে, ওই হয়ে চলেছে। তার পেছনের কারণই হচ্ছে এটা, সবার তো হবে না। যাদের অনুকূল তাদের হবে, যাদের প্রতিকূল তাদের নয়। দর্শক বন্ধু, আপনারা যাক প্রতিকার কি করবেন, যে প্রতিকার করলে আপনি এই সব অসুবিধাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন আর ভালোগুলিকে করায়ত্ত করতে পারেন। কি করবেন?
দর্শক বন্ধু, শুক্রবার দিন সাদা কিছু দান করবেন, যেমন সাদা মিষ্টি, দুধ, এ সমস্ত কিছু দান করবেন। আর নিয়মিত ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, ওং শ্রীং মহালক্ষ্মী, লক্ষ্মী যাকে বলে লক্ষ্মী, ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্র 108 বার প্রতিদিন জপ করবেন। তো এই ছিল 2026 সালের চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির পূর্ণাঙ্গ রাশিফল। আপনার রাশি অনুযায়ী কোন সময়টা সবচেয়ে শুভ সেটি জেনে যদি পরিকল্পনা করেন তাহলে সাফল্য পাওয়া নিশ্চিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ, নমঃ শিবায়।